My friends say, get out of your comfort zone, it's a blessing in disguise. Get out of what you call home, your name is written in the sky. It might feel just like you're on your own, but baby it's Good morning everyone, welcome back to the channel. আজকে জানো তো ওয়েদারটা অনেকটাই বেটার আর আমাদের মন মেজাজটা অনেকটা ঠিক হয়েছে। দেখো যেটা হয়েছে সেটা নিয়ে বসে থাকলে তো আর হবে না। স্ক্র্যাচ হয়েছে, ঠিক হয়ে যাবে, ওরাও বলেছে সেটা। অনেক গাড়িতে এরকম স্ক্র্যাচ হয়। কি বলো তো, মানে তুমি যদি কোনো জিনিস কষ্ট করে অ্যাচিভ করো আর সেটা যদি এরকমভাবে নষ্ট হয় না, খুব গায়ে লাগে। মানে ছোটোবেলায় মা বাবারা বলতো না যে আগে নিজে ইনকাম করো তবে জিনিসের মূল্য বুঝবে, এটা কিন্তু একদম সত্যি কথা। যাই হোক, তো আজকে তোমাদের বলেছিলাম বাড়িতে গেস্ট আসছে। কালকে তো কিছুই আর বাজার টাজার আমরা করে আনলাম না। তো সৌরভ এখন চলে গেছে সকাল সকাল বাজারে। তো কি মেনু হবে না হবে সবই তোমাদের সাথে শেয়ার করব। আমি একটু অলরেডি জোগাড় শুরু করে দিয়েছি। আজকে বহুদিন বাদে আবার স্কুটার নিয়ে বেরোনোর সাহসিকতা দেখাতে পারলাম। মেঘ আছে আকাশে, কিন্তু বৃষ্টিটা একটু যেন ধরেছে মনে হচ্ছে। স্কুটারটা পুরো ভিজে একদম চুপচুপে হয়ে গেছে লাস্ট কয়েকদিন। কালকে গাড়িটা ওরকম হওয়ার পর তো আর কিছু বাজার টাজার করা হয়নি। তো আজকে তো গেস্ট আসছে, তো আমি সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম। চিকেন আর মাটনটা নিয়ে নিলাম, বাকি যেসব শুকনো গ্রসারি আছে সেগুলো তো হোম ডেলিভারি হয়ে যাবে, বাট চিকেন আর মাটনটা ঠিক দেখে না নিলে হয় না। তো সমস্ত রকম বাজার হয়ে গেছে, এবার বাড়ি ফিরবো। না স্যার কিন্তু একদম গুছিয়ে বাজার নিয়ে চলে এসেছে। যাই হোক, এবার আমার টার্ন, আমাকে সব ভালোভাবে করতে হবে। তো আমার একটা খুব বাজে স্বভাব আছে, সেটা সৌরভও জানে। আমি এত রান্না করি সব ঠিক আছে, কিন্তু কেউ আসলে কি বানিয়ে খাওয়াবো সেটা বুঝতে পারি না। আর যবে থেকে শিক কাবাব মশলাটা এসছে না বাড়িতে, তবে থেকে আমি খালি ভাবছি কবে শিক কাবাবটা হবে বাড়িতে। তো সৌমিকে আইডিয়াটা দিয়ে দিলাম, আজকে চলো বানাও। খুব দারুণ আইডিয়া দিয়েছে। মাটন কিমাটা খুঁজতে খুঁজতে আমাকে 3টে দোকান ঘুরতে হলো। তো কিমা দিয়ে হবে না। কেন, কি লাগবে? আরে ভালো করে কিমা লাগবে, ভালো করে। মানে এমন ভয় পাইয়ে দেয় না, আমি কিমা নিয়ে আসলাম, বলছি কিমা দিয়ে হবে না, আমার তো লেগ পিস লাগতো। যা কি আর বলবো। তো শিক কাবাবটা তো হচ্ছে না, আমি আইডিয়া দিয়ে দিচ্ছি, সঙ্গে কোনো চাপ নেই। তারপরে আর কি কি আছে মেনুতে সবই তোমাদেরকে বলবো। তো আমি একটু জোগাড় করেছি, দেখবে দেখো পেঁয়াজ কেটে রেখেছি। দারুণ জোগাড় হয়েছে। হ্যাঁ, তবে একটা ভালো কথা, দেবো যদি কিন্তু লাঞ্চে আসছে না, ডিনারে আসছে। ও বলেছিল যে সকালবেলা আসবো। আমি বলছি কোনোদিনও আমরা সকালবেলা হবে না দেবজ্যোতি, আমি রাত্রে দুটোই শুই। তারপরে যদি বুঝতে পারছো তো, এখনোই শুধু পেঁয়াজ কেটে জোগাড় হয়েছে। তো সবকিছু রান্না এখনো বাকি আছে। পেটটা একটু চুই চুই করছে, আজকে ব্রেকফাস্ট কিছু হয়নি। ব্রেকফাস্ট তো আছে, ব্রেকফাস্ট হয়নি তো কি হয়েছে? ওই জন্য তো কিনা খিদে খিদে পেলো। তবে তবে খুব দুঃখের বিষয় জানো তো, মাত্র 2 পিসই পড়ে আছে। কেকটা যথেষ্ট বড় হয়েছিল, ভালো হয়েছিল, সাবার হয়ে গেছে। 2 পিসই আছে, দুটোই আমি খেয়ে নিয়ে আসি। এই আমার খিদে পেয়েছে। What's it like to be the one that he turns to when he's out of answers? সৌরভ একটা মেনু তোমাদেরকে বলে দিয়েছে যে মাটন শিক কাবাব হচ্ছে। তো মাটনটা না ভালোভাবে আমি গ্রাইন্ড করে নিয়েছি। এবার আমি ম্যারিনেট করে রাখি, কারণ শিক কাবাব করতে গেলে কিন্তু যত বেশিক্ষণ ম্যারিনেট করে রাখবে তত ব্যাপারটা জুসি হবে। তো এখানে সব প্রিপারেশন করে নিয়েছি। পেঁয়াজটাকে ঘষে নিয়েছি, এবার এটা স্কুইজ করে নিয়ে আমি অ্যাড করব। যদি পুরো জল সমেত দিয়ে দাও না, মানে জল জল হয়ে যাবে পুরো ব্যাপারটা। তো স্কুইজ করে নিয়ে তারপরে এই পেঁয়াজটা অ্যাড করব। চপড গ্রিন চিলি অ্যাড করছি, চপড ধনেপাতা, জিঞ্জার গার্লিক পেস্ট, ড্রাই স্পাইসেস অ্যাড করব, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর অ্যাড করে দেবো শানের এই স্পেশাল শিক কাবাব মশলাটা। লাস্টলি স্বাদ মতো নুন দিচ্ছি। আচ্ছা, এবার এটা ভালো করে মিক্স করব। তবে যখনই শিক কাবাব বানাবে তখন কিন্তু এই মিক্সচারটা হাত দিয়ে ভালোভাবে মিক্স করবে। এমনি নর্মাল ওই স্পুন দিয়ে মিক্স করে নিলাম তাহলে কিন্তু হবে না। তো চলো লেগে পড়ি। এই কাজটা যে খুব একটা আমার করতে ভালো লাগে সেরকমটা নয়। To be the one that he comes to when he wants to dance and শিক কাবাবের ম্যারিনেশন ডান। এবার এটাকে আমি ফ্রিজে রেখে দেবো। এটা তো বিকেলেই বেরোবে, কারণ 3-4 ঘন্টার বেশিও যদি তুমি ম্যারিনেট করে রাখতে পারো তাহলেও কোনো প্রবলেম নেই। এবার আরও একটা জিনিস ম্যারিনেট করব, সেটা হচ্ছে ফিশ ফিঙ্গার। আচ্ছা, এটা কিন্তু বাসা মাছ, আজকে বাসা মাছ দিয়ে ফিশ ফিঙ্গার হবে। অ্যাকচুয়ালি আউট অফ স্টক দেখাচ্ছে ভেটকি মাছের ফিডে, লিশিয়াস থেকে এটা আনিয়েছি। তো আমি বলছি ঠিক আছে, প্ল্যান যখন করে রেখেছি এইটা বানাবো, আর অন্য কিছু মাথায় আসলো না। ভেটকি না হোক, বাসা দিয়েই ফিশ ফিঙ্গার। না, বাসা দিয়ে কিন্তু আমরা ফিশ ফ্রাই, ফিশ ফিঙ্গার আগেও খেয়েছি, ভালোই হয়। ইউকেতে যখন থাকতাম তখন তো আর ভেটকি মাছ পেতাম না, এই বাসাই ছিল ভরসা। চলো এটা ম্যারিনেট করে নিলেই কিন্তু আমার অনেকটা কাজ এগিয়ে যাবে।
ফিশটার মধ্যে সব কিছু অ্যাড করে ভালো করে ম্যারিনেট করে নিলাম। হ্যাঁ, আজকে এই ফিশ ফিঙ্গারের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি না, কারণ শিক কাবাব রেসিপি থাকবে, তার সাথে একটা ফাটাফাটি চিকেনের প্রিপারেশনে শেয়ার করব। আমি ওই চিকেন লাবাবদার স্টাইলে কিছুটা কি আমাকে তো জিভ চুলে আসতে হবে। চিকেন লাবাবদার না, জিভ চুলে আমাকে তবে নামটা প্রোনাউন্স করতে হবে, আমি এমনি করতে পারবো না। ওরকম স্টাইলে কিছু বানানো আছে। দাঁড়াও, তোমাদেরকে মেনুটা আগে বলে দিচ্ছি, ঠিক আছে? তো স্টার্টারে থাকছে ফিশ ফিঙ্গার, চিপস, কোল্ড ড্রিঙ্কস, এটা তো বেসিক, ঠিক আছে। এবার রাইসটা কি বানাবো বুঝতে পারছি না, মানে যেটা সৌরভ বানাবে আর এটা কখন হলো? অজান্তে মাছ খাচ্ছি কিভাবে? একটু ভালো বানাও না তুমি, এই রাইস গুলো ভালো বানাতে পারো। হতে পারে সেটা জিরা রাইস, হতে পারে সেটা পিস পোলাও, ঠিক আছে? সৌরভ ভালো বুঝবে আর কি। আর থাকছে পনিরের একটা প্রিপারেশন, বাটার পনির বানাবো এরকমই প্ল্যান করেছি। আর শিক কাবাব তো থাকছে, আর চিকেন লাবাবদার। আর ডেজার্টটা কি হচ্ছে? লাজবাব মেনু। ডেজার্টটা কি আমি বানাবো? তো বলো না, ডেজার্টটা আমরা আউটসোর্স। না না, আমি বানাবো, তুমি বলো না। তুমি যখন মানে রাইসটা আমার উপর দিলে, বলো রসমালাই, গোলাপ জামুন, ক্ষীর কদম, কি চাই বলো। হ্যাঁ, গোলাপ জামুন চলে যাবে, গরম গরম হলে একটু বেটার হয়। এই কাজ করো কাজ করো। হ্যাঁ, তো এটা ম্যারিনেট হয়ে গেছে। কাজ করতে করতে ভুলেই গেছি যে ভিডিওটা এডিট তো করে রেখেছি, কিন্তু আপলোড করাই হয়নি। তাড়াতাড়ি করে এসে আপলোড করলাম, স্কেডিউল হয়ে গেছে 1:30টার সময় ভিডিও পাবলিশ হয়ে যাবে। অলমোস্ট 1:30 বেজেই এসেছে। তো আমি কি ভাবছি বলো তো, চিকেনটা বানিয়ে ফেলবো। তো চিকেনটা না দুভাবে বানাতে হবে, তো একটা পার্ট যদি এখন সেরে রাখতে পারি তাহলে খুব ভালো হবে। আমার একটা কি আছে বলো তো, মানে বাড়িতে যদি কেউ আসে না, আর যদি মানে খাওয়া দাওয়ার ব্যাপার থাকে, আমার মনে হয় কতক্ষণ আমি তাড়াতাড়ি করে কাজগুলো সেরে ফেলি, মানে রান্নাটা শেষ করি। আর সৌরভ আমার উপর রেগে যাবে যে একজন মাত্র আসছে, তোমার এত কিসের চাপ। আমি যে সকাল থেকে উঠে পড়েছি, তাড়াতাড়ি করে সব জোগাড় টোগাড় করছি, অল্প অল্প করে শুরু করেছি, মানে মানে একদম বাজে কাজ করে ফেলি, মানে টেনশনের প্যানিক হয়। তোমাদের সাথে এরকমটা হয় কি না আমাকে জানি। আমার মনে হয় সব কিছু ঠিকঠাকভাবে হয়ে যায়, সেরকমই মনে হয়, সে একজন আসুক আর 10 জন আসুক। তো চলো, এইটা তো হয়ে গেছে, এবার আবার কিচেনের দিকে যাওয়া যাক। সৌরভ একটা কিছু ধুচ্ছি, আমি আওয়াজ পাচ্ছি কলের। রিফাইন অয়েলের মধ্যে কিছু ফোড়ন অ্যাড করছি, গোটা গরম মশলা আছে, জয়িত্রী আছে, আর বড় এলাচ আছে। এবার পেঁয়াজ কুচনো অ্যাড করছি। পেঁয়াজটা ভাজতে ভাজতে কিন্তু আমি আদা রসুনের পেস্ট অ্যাড করেছি। এবার আমি দিয়ে দিচ্ছি টমেটো। আমি যেটা বুঝতে পারছি, সৌমি কিন্তু পুরোপুরি রাতের রান্নাতেই কনসেন্ট্রেট করছে। আজকে লাঞ্চে কি হবে সেটা আমি বুঝতে পারছি না। তো আমি আর রিস্ক নিয়ে আমি বাইরে থেকে অর্ডার করে দিয়েছি হরি আর মটর। মানে আজকে আমরা লাঞ্চে খাচ্ছি হরি মটর। কালকে যেটা হয়েছে রিপিট হবে আজকেও। কেন, চিকেনটা হয়ে উঠবে না লাঞ্চের আগে? চিকেনটা দুভাবে হবে তো, তাই একটা পার্ট হয়ে যাবে, একটা পার্ট হবে না। বড় আশা করেছিলাম যে চিকেনটা হবে লাঞ্চে, একটু চিকেনের টাকনা দিয়ে খাবো, বাট সেটা আর হতে চলেছে না। ড্রাই স্পাইসেস অ্যাড করছি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। দেখো মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি চিকেন অ্যাড করছি। চিকেনটা কিন্তু আমি ম্যারিনেট করিনি, নর্মালি ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার এটা অ্যাড করে দেবো। এবার আমি কিছুটা পরিমাণে জল অ্যাড করে চাপা দিয়ে দেবো, যাতে চিকেনটা ভালোভাবে সেদ্ধ হয়। আচ্ছা, এই সময় কিন্তু স্বাদ মতো নুনটাও অ্যাড করে দেবো। চিকেনটা হয়ে যাক, তারপরে দেখাচ্ছি তোমাদেরকে নেক্সট প্রসেসটা। পিকচার আমি বাকি সেদ্ধ হয়ে গেছে। এবার কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি, আর চিকেনগুলো আলাদাভাবে এরকম তুলে রাখবো। চিকেনের পিসগুলোকে আলাদাভাবে তুলে রাখলাম, আর গ্রেভিটাকে একটুখানি ঠান্ডা হতে দেবো। এবার আসছি ব্রেককে বাদ, খাওয়া দাওয়া করি, তারপরে আবার রান্নাবান্না হবে। এখনের জন্য সমাপ্ত। আমার স্নান টান সেরা হয়ে গেল, তাড়াতাড়ি করে যে স্নান সেরে ফেলেছি। কালকে অ্যাকচুয়ালি যেহেতু বাজারটা করে রাখা ছিল না, তাই আজকে একটুখানি জড়িয়ে গেছি। মানে এখনও অবধি আমাদের লাঞ্চ হয়নি, তাড়াতাড়ি করে লাঞ্চ সেরে আবার প্রিপারেশন শুরু করব। আজকের ওয়েদারটা জানো তো ফার বেটার, মানে বৃষ্টি একভাবে হচ্ছে না, মাঝে মাঝে রোদ উঠছে ভালো মতন, এটা হলেও চলবে। এখন আবার ক্লাউডি হয়ে গেছে, সেটা আলাদা কথা। তো হ্যাঁ, কমিউনিটি পোস্টে আমি দিয়েছিলাম যে তোমরা কি বলছো বলো, নাকচাপা যেটা এসে গেছে সেটাই থাকবে, নাকি আমি স্বর্ণচাপা নিয়ে আসবো এটা এক্সচেঞ্জ করে। তো ম্যাক্সিমাম তোমরা সবাই বলেছো যে না সৌমি, তুমি আর এটাকে চেঞ্জ করো না, কারণ যেটা এসে গেছে একবার সেটাকেই থাকতে দাও। তো তোমার যদি মনে হয় তুমি আরও একটা স্বর্ণচাপা এনো। তো এসএস ফ্যামিলির কথা মেনে নাকচাপা থাকছে, স্বর্ণচাপা আপাতত তো আনছি না, পরে দেখা যাবে। সো আমাদের লাঞ্চ টাঞ্চ হয়ে গেছে, কিচেনে চলে এসেছি। ভাবলাম গুছিয়ে আগে কাজটা সেরে ফেলি, তারপরে নয় রেস্ট নেব। তো চিকেনের গ্রেভিটা একদম ঠান্ডা হয়ে গেছে, মিক্সিং জারে নিয়ে ভালো করে এটাকে এবার ব্লেন্ড করব। তখন তোমাদের বলছিলাম না পিকচার আবি বাকি হে, তো এবার কিন্তু প্রপার আর কি প্রিপারেশনটা স্টার্ট হচ্ছে। তো আগে যেরকম বানাচ্ছিলাম সেটা তো নর্মাল চিকেনের গ্রেভি হয়ে গেল।
তো ভালো করে ব্লেন্ড করে নিয়েছি আর টেক্সচারটা দেখতে পাচ্ছ একদম স্মুথ হয়ে গেছে। একটু নাড়াচাড়া করে নিয়ে আমি দিয়ে দেবো কাজু বাদাম বাটা, কাশ্মীরি রেড চিলি পাউডার, গরম মশলা আর আমি অ্যাড করব বাটার, কাসৌরি মেথি। তো এই কটা জিনিস অ্যাড করার পর ভালো করে একটুখানি কষিয়ে নেবে। আর যদি মনে করো এই টাইমে একটু নুন অ্যাড করবে সেটাও তোমরা অ্যাড করে দিতে পারো। ভালো করে কষানো হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি চিকেনের পিসেসগুলো অ্যাড করে দেবো। দেন ভালো করে নাড়াচাড়া করে একটু ফুটিয়ে নিয়ে ক্রিম অ্যাড করে দেবো, দ্যাটস ইট। তো এইভাবে একবার চিকেনের গ্রেভি ট্রাই করে দেখতে পারো, খেতে খুব ভালো হবে। মেনলি আমি বলবো জিরা রাইস বা এরকম রাইস দিয়ে খেতেও খুব ভালো লাগবে, অথবা রুটি পরোটা দিয়েও তোমরা ট্রাই করে দেখতে পারো। তো চিকেন ডান। আমি অ্যাকচুয়ালি না এরকম স্মুথ গ্রেভি চাইছিলাম, তো সেই জন্য আমি চিকেন লাবাবদারটাই সিলেক্ট করেছিলাম। অন্যান্য গ্রেভিতে কি হয় পেঁয়াজগুলো থাকে, এই গ্রেভিটা একদম স্মুথ যেহেতু ব্লেন্ড করে নেওয়া হচ্ছে। তো তোমরা ট্রাই করে অবশ্যই দেখতে পারো। আর ক্রিমটা অবশ্যই অ্যাড করো, ক্রিম আর মাখন যদি অ্যাড করো খেতে ফাটাফাটি হবে। আমি অল্প একটু টেস্ট করে দেখলাম বটে, আমার তো ঠিকঠাকই লাগছে। এবার দেখা যাক গেস্টের কীরকম লাগে। সো এটা হচ্ছে চিকেনের ফাইনাল লুক। যথেষ্ট পরিমাণে গ্রেভি আছে, আশা করছি সবার খুব ভালোভাবে হয়ে যাবে। এবার দেখো আমি মাটন যেটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটাও বার করেছি, মাখন আর একটুখানি তেল অ্যাড করে আবারও ভালো করে মিক্স করে এখন রেখে দেবো, দ্যাটস ইট। মানে এখন আর আমার সেরকম কোনো কাজ নেই। এবার কার কাজ শুরু হবে সেটা তোমরা দেখো জাস্ট। শাক বাজাবো না উলু দেবো কোনটা? শেষ পর্যন্ত টেনে নিয়ে এলো, দেখো একটা দিবানিদ্রা দিচ্ছিলাম, মানে সহ্য হলো না। আচ্ছা কি বানাচ্ছো আগে বলো। আমি বানাচ্ছি হোল কিউমিন রাইস। রিয়া বাবা, নতুন রেসিপি, বুঝলে তো, তোমরা সবাই শিখে নাও। টস্ট ইন রিফাইন্ড সানফ্লাওয়ার অয়েল। আমি কিন্তু রাইস বানিয়ে দিয়েছি, স্যার শুধু ছক দিচ্ছে নাকি? খুন্তি নাড়বো, খুন্তি। বড় বড় কুকরা না তাই করে। এক্স্যাক্টলি, বড় কুক। সো আমার রান্না বান্না কিন্তু একদমই কমপ্লিট। এখানে দেখো আমি সমস্ত সুন্দর করে সাজিয়ে রেখে দিয়েছি। এখানে বানালাম ভাত, এখানে আছে চিকেন লাবাব, আর এখানে এটা কি আছে, এটা কি, আচ্ছা এটা পনির বানিয়েছি, সরি ভুলে গেছিলাম। এত রান্না তো মাথায় প্রেসার রাখতে পারো। হ্যাঁ সত্যি কথা। আর ফ্রিজের মধ্যে আমি ফিশ ফিঙ্গার বেঁধে রেখে দিয়েছি। আর শিক কাবাবটা যে বানালাম সেটা কোথায় গেল? আর এগোচ্ছে না গাড়ি? কোথায় গেল ও শিক কাবাবটা এখানে রয়েছে। আমি স্বপ্ন দেখছিলাম যে আমি বানিয়ে ফেলেছি, কিন্তু আদপে আমি বানাইনি। যাই হোক, এবার যেতে পারি আমি রান্নাঘর থেকে? হ্যাঁ, একটু চিকেন নুনের জল দাও বাবা, অনেক খাটাখাটনি করলাম সকাল থেকে। জোকস অ্যাপার্ট, মোটামুটি রান্নাবান্না সৌমি অলরেডি কমপ্লিট করে দিয়েছে। অ্যাকচুয়ালি সৌমির একটা হ্যাবিট আছে যে কোনো গেস্ট আসার আগে রান্নাবান্না একদম কমপ্লিট করে রাখে, তাহলে কি গেস্টের সাথে এসে আড্ডা দেওয়া যায়। গেস্ট বলছি বলতে, আবার দেবো যদি অতটাও বড় গেস্ট কিছু নয়, বন্ধুই আমার গেস্ট কি আলাদা করে। যাই হোক, রোদ্দুরটা দারুণ লাগছে। কিন্তু আগের দিন দেখিয়েছিলাম এখানটা ডোবা হয়ে গেছে, আজকে কিন্তু মোটামুটি ডোবার জল নেমে গিয়ে মাঠ হয়ে গেছে। এটাই যা ভালো ব্যাপার, কি বুঝছো? বুঝছি, আকাশ কেটে গেছে, আবার আমাদের ক্যাফেটা খুলতে পারবো। হ্যাঁ ঠিক কথা, আজকে একটুখানি ট্রাই করবে নাকি? সন্ধ্যেকালীন চাটা আজকে কি ক্যাফেতে বসে হবে নাকি? অতটা বাড়াবাড়ি করো না, এদিক দিয়ে পুরো কালো মেঘ উঠছে। বাবা, তবে এই যে ক্যাফে এখন পুরো একদম সিল প্যাক করা আছে, ওয়েটিং ফর দ্য বেটার ডেজ। তো দেবজ্যোতি অনেকক্ষণই চলে এসেছে, আমাদের সাথে গল্প আড্ডাটা করছি, আর তার সাথে তো মুখটাও চলতে হবে। হ্যাঁ, এবার মুখ চালানোর ব্যবস্থা হবে। তো সেই কারণে এখানে ফিশ ফিঙ্গারগুলো বাঁধাই আছে, কিন্তু ভাজার অপেক্ষা আর কি। এদিকে চাও বসে গেছে। My friends say, get out of your comfort zone. It's a blessing in disguise. Get out of what you call home. Your name is written in the sky. It might feel just like you're on your own. তো মোটামুটি আমাদের কিন্তু চায়ের আড্ডা জমে গেছে। সবাই বলছে যে ঠিকই হয়েছে, মুখটা দেখছি আমি, এক্সপ্রেশনটা দেখলে বুঝতে পারবো যে কতটা ভালো হয়েছে। মাছটা ভেটকি হলে বেশি ভালো হতো, মাছটাও খারাপ লাগছে না। ঠিক আছে, চলবে না। দেবজ্যোতি কি ডিফারেন্সটা বুঝতে পারছো? ভেটকি গরম, হ্যাঁ ডিফারেন্স বোঝা যাচ্ছে, বাট ভালো হয়েছে। ভালো হয়েছে, ওকে পাস, একটাতে হয়ে গেছে। একদম ক পেয়েছি আমি। চলো, খাবারটাও ঠান্ডা হচ্ছে, চাটা খাওয়া যাক। আমরা অ্যাকচুয়ালি দেবজ্যোতির জন্য ওয়েট করছিলাম। নাম এটা তোমার চা। আচ্ছা, দেবজ্যোতি কিন্তু খুব ভালো রান্না পারে, সেটা তোমরা দেখেছো, তো তাই জন্য ওখানে দাঁড়িয়ে আছে, আমি কিভাবে এটা বানাচ্ছি দেখছি। না, ও এক্সপার্ট। বিরিয়ানিটা যা বানিয়েছিল সত্যি বলাই যেতে পারে এক্সপার্ট। তো আমাদের আড্ডাটা এবার রান্নাঘরে চলে চায়ের সেন্টার টেবিল থেকে রান্নাঘরে শিফট করে গেছে আর কি। না, বেশ মজাই হচ্ছে, আমাদেরও সময়টা কিভাবে কেটে যাচ্ছে বোঝা যাচ্ছে না।
না গন্ধটা কিন্তু ভালোই বেরিয়েছে। তো সৌমি জিজ্ঞাসা করছিল একটা কি আগে ভেজে দেখবো, না তারপর দেখা যাবে যে একটা একটা করে ভাজবে আর উঠে যাবে, তোমার কখনো শেষ হবে না ভাজা। আজকে সারা রাত ধরে শুধু ভেজেই যাবে শিক কাবাব। গন্ধটা অসম বেরিয়েছে তাই না? করে সবাই তাকিয়ে আছে না, মানে কখন হবে ভাই, কখন হবে। মানে সবাই মানে চোখ বড় বড় করে তাকিয়ে আছে, ভাই ভাই তাড়াতাড়ি হ। যদি ওটা মাটন হতে একটু সময় লাগবে, সবাই মিলে ভাগ করে খেয়ে দেখি কেমন হচ্ছে, তারপর বানাবো। না না তারপরে কি বলবো, আমি আর তুমি বলবো না ভালো হয়নি, বুঝলে, ছেড়ে দাও, কালকে আমরা ভেজে খাবো, ঠিক আছে? এটা পুরো মানে আরো কনসাল্ট করে কনস্পিরেসি করছি কিন্তু আমরা। এটা প্রথমে কথা ছিল হচ্ছে কি ডিনারের সাথেই সার্ভ করা হবে, বাট শিক কাবাবটাকে আমরা ফেলে রাখতে পারছি না, ঠান্ডা হয়ে গেলে খেতে একদমই ভালো লাগবে না। হ্যাঁ স্টার্টারই আমরা খেয়ে নিয়েছি। এখানে এক প্লেট শিক কাবাব রেডি হয়ে গেছে, আর বাকিগুলো মনে হচ্ছে সবই শিক না করে গিলোটি করছি। ভালোই হচ্ছে, এটা অত খাটাখাটির দরকার নেই, খেতে কিন্তু অসাম হয়েছে তাই না? আমরা যতটুকু টেস্ট করেছি দারুণ হয়েছে। চলো নাও শুরু করো, তুমিও চলো। হ্যাঁ এটা আস্তে আস্তে হোক, আমরা যাই, আমরা গিয়ে শুরু করি খাওয়া দাওয়া। না আজকে মানে এমন একটা কমেডি হয়ে গেছে, সত্যি কথা সেটা বলার মতো নয়, মানে দেবজ্যোতি নিজেই লজ্জা পাচ্ছে। অ্যাকচুয়ালি যে কাবাবগুলো সৌমি বানাচ্ছিল সমানে বানিয়ে গেছে, গরম গরম আমরা খেয়েই গেছি, মানে কতগুলো করে যে খেয়েছি নিজেরাই জানি না। এখন বেজে গেছে 10:40, পেট পুরো জয় ঢাক, এত কাবাব খেয়েছি। প্লেটটা আমি শুধু তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে? মানে একটা পাখিও মনে এর থেকে একটু বেশি খাবে। শুধু দেবজ্যোতিকে যে কোম্পানি দেবো আমরা সেই অবস্থাও আমাদের নেই, আমাদের পেট পুরো ভরে গেছে। দেবজ্যোতি বলছে যে আমার নিজের লজ্জা করছে, তোমরা এত ভালো খাবার দাবার বানালে বাট আমি খেতে পাচ্ছি না, রাত্রেবেলা জোর করছি না। বাট হ্যাঁ একটা জিনিস বলতেই হবে, বলো কাবাবটা এমনই ভালো হয়েছিল যে আমরা বুঝতে পারিনি কত খেয়েছি। যাই হোক কি আর করা যাবে, আজকে কাবাব পার্টি হলো, মানে এত রান্না টান্না আমরা 2-3 রাউন্ডে কোল্ড ড্রিঙ্কস খেয়েছি ওটাকে হজম করানোর জন্য। হ্যাঁ 20 মিনিটেরও বাদে হাঁটাহাঁটি করেছি এইটার জন্য। শুধুমাত্র যদি বসছিল না সমানে হাঁটাহাঁটি করে যাচ্ছিল, যদি একটুখানি নামে একটুখানি বেশি খাওয়া দাওয়া করা যায় ডিনারে, বাট না আমাদের ডিনার পার্টিটা একদম কাবাব পার্টিতে ট্রান্সফার হয়ে গেল। তবে হ্যাঁ বলতেই হবে কাবাবটা ভালো হয়েছিল, এইটা মানে অসাধারণ হয়েছিল, যেই কারণে আর কি এগুলো হচ্ছে কাবাবের সাইড এফেক্ট, আর কিছুই নয়। শুরু করো তুমি, আর কখন শুরু করবে কখন শেষ করবে, শুরু করবে শেষ। এই কিছুক্ষণ হলো দেবজ্যোতি বেরিয়েছে, আর এ কিন্তু এখনো অব্দি জল খেয়ে যাচ্ছে, বুঝলে তো? কাবাবটা সত্যি এত ভালো হয়েছিল যে অন্য কিছু আর খুব বেশি খাওয়া যায়, আর মটন কাবাব তো অবশ্যই মানে পেট ভারও করবে। তো যাই হোক খুব আড্ডা হলো, মজা হলো। অনেকদিন ধরেই দেবজ্যোতির সাথে প্ল্যান হচ্ছিল যে ও আসবে আমাদের বাড়িতে, কিন্তু ওরও সময় হচ্ছিল না, আমাদেরও সময় হচ্ছিল না। তো আজকে ফাইনালি হয়েছে, ও যে এসেছে আমার বাড়িতে, আমার খুব ভালো লেগেছে। আর দেখো কত কিছু এনেছে, এই দেখো কত মিষ্টি এনেছে হালদিরামস থেকে, আমরা দুজন মানুষ তার জন্য এত কিছু এনেছে। এই দেখো আরও একটা আছে সোনপাপড়ি। তো চলো আজকের মতো ব্লগটা এবার এখানেই এন্ড করা যাক। সকাল থেকে শুরু করেছি রান্না বান্না আড্ডা গল্প করে, আজকে আমাদের স্যাটারডেটা খুব ভালোভাবে কাটলো। যদি তোমাদের আজকের ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই করে লাইক করো, শেয়ার করো, আর কাবাবগুলো ট্রাই করতে পারো, অথবা তোমরা চিকেনটাও কিন্তু ভালো হয়েছে, মানে আমি একটু টেস্ট করেছিলাম, আমার তো কিন্তু খুবই ভালো লেগেছে। ভালো হয়েছে চিকেনটা, অবশ্যই ট্রাই করো। আর মাটন কাবাবটাও অসাধারণ হয়েছিল, ফাটাফাটি অসাধারণ। আর বলতে পারো সবাই বুঝে গেছে, কেউ কিছু খেতে পারোনি, ওটাই খেয়ে আছো। তো চলো আজকের মতন টাটা, কালকে আবার দেখা হবে। Remember you want me, I try to